সেই শিক্ষকের কাছে যে রকম ভাবে পিতামাতার কাছে সন্তানের কাছে পিতামাতা যেরকম আমার কাছে আমার পিতামাতা যেহেতু আমার পিতা ছিলেন না, আমি আমার সমস্ত পিতামাতার যে আশ্রয় স্নেহ ভালোবাসা মমতা আমার এই শিক্ষকদের কাছ থেকে পেয়েছি। জীবনের পরতে পরতে জীবনের প্রত্যেকটা আঙ্গিনায় আমার এই শিক্ষক আমার এই ওস্তাদ আমাকে জ্ঞান শিখাইছে, আমাকে এলেম শিখাইছে, আমাদেরকে অনেক অনেক উপদেশ দিয়েছেন, যা আজ আমরা বুঝতে পারতেছি। এই শিক্ষকরা এই শিক্ষক বৃন্দদের থেকে আজ আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। খুবই মর্মস্পর্শবাণী, কিন্তু এই বিদায় যেই বিদায় চিরতরে মানুষকে নিয়ে চলে যায় পরপারের ঠিকানায়, কিন্তু আজ আমাদের এই বিদায় হচ্ছে সেই বিদায় নয় যেই বিদায় পুনরায় আবার ফিরে আসে। এই বিদায় হচ্ছে সেই বিদায় যে বিদায়টা শিক্ষার জন্য আসা হয় এবং শিক্ষা আবার এখান থেকে নিয়ে চলে যায়। সম্মানিত উপস্থিতি ও আমার শিক্ষক মন্ডলীগণ, আমি সবাইকে জানাই যে এখানে চলার পথে এখানে পড়ার তাগিদে আপনারা যে আদেশ করেছিলেন, যে উপদেশ দিয়েছিলেন, যে বাণী শুনাইছিলেন, যে শান্তির বাণী, যে প্রীতির বাণী শুনাইছিলেন, সেগুলো হয়তো আমরা এখানে অক্ষর অক্ষর হয়তো পালন করতে পারি নাই। এরপরে হয়তো অনেক সময় কোনো আদেশ করেছেন আমরা সেটা মানতে পারি নাই, খেলনার চলনে অথবা কোনো অন্য তাগিদে পড়াশোনায় ফাঁকি দিয়েছি। কিন্তু সুযোগ্য সুদক্ষ আমার শিক্ষক মন্ডলী আজ এই হৃদয় বিদারক অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি। আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সামনে বসে আমার ছোট ভাই ও বোনেরা তোমাদের সাথে অনেক সময় খেলনার ছলনায় অন্য কোনো তাগিদে আমরা হয়তো তোমাদেরকে মনে কষ্ট দিয়েছি, মনে আঘাত দিয়েছি, কিন্তু সেই জন্য তোমরা আমাদের উপরে রাগ করো না। তোমরা মন থেকে হাতে হাত রেখে বলো তোমরা আমাদেরকে কি মাফ করে দিতে পারবে না? অবশ্যই পারবো। তোমরা মাফ করে দিতে পারবে না আমাদেরকে? তোমাদের এই ভাইরা চলে যাবে, তোমাদের আপুরা চলে যাবে, তোমাদের জন্য রেখে যাচ্ছে তোমার ভাই তোমার আপুদের যে আদর্শ, এই আদর্শে তোমরা বড় হয়ে উঠবে। এই মাদ্রাসা একদিন আরো গৌরবময় হয়ে উঠবে। তোমাদের জ্ঞানের আলো ভরে উঠুক এই মাদ্রাসা এবং শিক্ষক মন্ডলী সবাইকে আমি আমার শেষ বাণী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ কামরুজ্জামানকে। সর্বশেষ বক্তব্য নিয়ে আসছে এজাইলের পক্ষ থেকে জাহিদ হাসান। বিদায়ীদের বক্তব্যের পর শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দানের জন্য সিনিয়র মাওলানা আবু বকর সিদ্দিক সাহেবকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My chief guest and headmaster and assistant teacher, all the students and brother and sister, take my cordial salam and sincere love. I shall some talk in this madrasa days. This madrasa days happiest days to us. We are madrasa, all the students and all the teachers, they are student rightly teaching. Those a poet address time flies fast. Time waits for none. Regarding there is an English proverb, to spoil time is to spoil money. So time rightly used or not misused. Today is Christ Day in our life, so I cannot say more talk with you. At last you gave a prayer to us. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. থ্যাংক ইউ জাহিদ হাসান। এরপরে শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি এসপিকে দাখিল মাদ্রাসার সিনিয়র মাওলানা জনাব আবু বকর সিদ্দিক সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2016 সালের বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভা বিশেষ অতিথি